الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे हम भी अपने भारत को टूटने नहीं देंगे हम भी अपने भारत को टूटने नहीं देंगे वो खुदा की मस्जिदें हो चाहे राम का मंदिर
चाहे राम का मंदिर, वो खुदा की मस्जिद हो, चाहे राम का मंदिर, फिर किसी गद्दारों को दुख हम नहीं देंगे, फिर किसी गद्दारों को दुख हम नहीं देंगे, दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे। तो इको নাই, রিভাব নাই, ইকো রিভাব দেন একটু, সেই জন্য আমি গজলটা বলছি, মাইকটা দেখে নিচ্ছি। चाहे जितना कर लो तुम जुल्म आप मुस्लिम पर, चाहे जितना कर लो तुम जुल्म आप मुस्लिम पर, चाहे जितना कर लो तुम जुल्म आप मुस्लिम पर, फिर किसी गद्दारों को बैठने नहीं देंगे, दुश्मनों को ये दौलत लूटने नहीं देंगे। শ্রদ্ধেয় সম্মানিত আজকে সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সদৃশ আলেম উলামা বিন্দু, হাফেজ কুরআন, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার একটি মাহফিলে সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, বুজুর্গ, আজিজ ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দুনিয়ায় পাঠালেন তার ইবাদত করার জন্য, যে তোমরা তার ইবাদত করবে। কিন্তু এখন যারা আমরা বসে আছি, যদি একটা একটা করে উঠে চলে যায়, তাহলে কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে। আর তখন যেভাবে আমি আপনাদেরকে বুঝাতে চাইছি, সেভাবে কিন্তু আমার মনোভাবনাটা অন্য কোথায় চলে যাবে, বলার জোশ পাবো না। এখন থেকে যারা বাড়িতে বসে শুনছেন, আপনি কি মনে করেছেন যে আমি বাড়িতে বসে শুনে যে নেকিটা পাবো, স্টেজে যারা বসে আছে তারা কি ওই একই নেকি পাবে? এটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কথা বলুন, আরো জোরে কথা বলুন। সম্ভব? সম্ভব না। এখন যদি কোনো লোক মারা যায়, এখন যদি কোনো লোক মারা যায়, কাল কিয়ামতের দিন যখন ওই লোকটা মারা যাবে, তার হিসাব কিতাব হবে। দুনিয়াতে যদি ওই লোকটাকে